তিরমিজি শরীফের 2444 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عوف بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمة الجنة وبين الشفاعة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পরে আমাকে বলল, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে দুইটা অফার দিয়েছে, আপনি কোনটা নিতে চান? আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে চান। এক নাম্বার, আপনার যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, বাইনা আইয়াদখুলা নিসা উম্মাতিল জান্নাহ, বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অর্ধেক ওয়াবাইনা শাফাআ, যদি আপনি এটা না গ্রহণ করেন, আল্লাহ তাআলা ওইটাও বলেছেন ওয়াবাইনা শাফাআ, অথবা আপনি যদি ইচ্ছা করেন আপনার উম্মতদেরকে একজন একজন করে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। আপনি কোনটা চান? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদি নবী, যেই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে দ্বীনকে রক্ষা করার জন্য, আমার মুসলমান ভাইরা, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেই মুসলমান প্রচেষ্টা করবে, যার সন্তানকে ইলম শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, এই সমস্ত উম্মতের চিন্তা করিয়া আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ফেরেশতাকে জানায় দিলেন, ফেরেশতা রে, আমি এটা চাই না যে আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাক। অর্ধেক যদি জান্নাতে চলে যায় বিনা হিসাবে, আর বাকি অর্ধেক থেকে যাবে, তারা তো জাহান্নামে চলে যাবে। আমার এতিম উম্মত কার কাছে যাবে? আমি এটা গ্রহণ করব না। বাইনা শাফাআ, 2 নম্বরে যে একটা সুযোগ দেওয়া হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে, সেটা আমি গ্রহণ করে নিলাম। ফাখতারতুশ শাফাআতা ওয়া ইয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমি সুপারিশটাই গ্রহণ করিলাম, কারণ সুপারিশ যদি সেটা আমি গ্রহণ করে নেই, তাহলে আমার একজন একজন উম্মত করে জাহান্নামের মধ্যে যত উম্মত থাকবে প্রত্যেকটি উম্মতকে আমি নবীজি সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। কে বলেন পারবেন না? নবীজি পারবো না? কিন্তু নবীজি এটা গ্রহণ করতেন যে না, আচ্ছা ঠিক আছে, অর্ধেক উম্মত, যত উম্মত আছে অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেওয়া হোক, এটাই আমি নবী চাই। নবীজি ইচ্ছা বলে গ্রহণ করতে পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গ্রহণ করে নাই। কার চিন্তা করে? আমার চিন্তা করে, আপনার চিন্তা